সুমাত্রার গভীর জঙ্গলে অজান্তেই দুজন বিজ্ঞানীর আবিষ্কার বদলে দেয় ফুলের সমীকরণ। 1818 সালের আগে পৃথিবীর সবচেয়ে বড় ফুল ছিল ম্যাগনোলিয়া, যেটি উত্তর এশিয়া, পূর্ব এশিয়া এবং উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব অংশে পাওয়া যেত। ম্যাগনোলিয়া ফুলের রং ছিল দুধের মতো সাদা এবং এই ফুল 15 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত চওড়া ছিল। কিন্তু 1818 সালের একটি আবিষ্কার বদলে দেয় ফুলের সমীকরণ। সাল 1818 ইন্দোনেশিয়ার সুমাত্রা জঙ্গলে দুইজন বিজ্ঞানী, ব্রিটিশ কর্মকর্তা স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস এবং তার সহকারী উদ্ভিদবিদ জোসেফ আর্নল্ড দেখা পান একটি বড় গন্ধযুক্ত ফুলের। এই ফুল এতটাই আকারে বড় যে সহজেই তাদের দৃষ্টি আকর্ষণ করে ফেলে। এরপর স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস এবং জোসেফ আর্নল্ডের নাম অনুযায়ী এই ফুলের নাম রাখা হয় র্যাফলেসিয়া আর্নল্ড এবং এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় অর্থাৎ বৃহত্তম ফুল। র্যাফলেসিয়া ফুলের ব্যাস 1 মিটার অর্থাৎ 3 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এই ফুলের ওজন পৌঁছায় 7 থেকে 10 কেজি পর্যন্ত। এই ফুল প্রধানত লালচে বাদামি রঙের হয় এবং ফুলের পাপড়িতে সাদা সাদা দাগ ও ফোঁটা দেখা যায়। এই ফুল দেখতে অনেকটাই মাংসের মতো এবং এই ফুল থেকে পচা মাংসের দুর্গন্ধও ছড়ায়। র্যাফলেসিয়া ফুলের পাতা, কাণ্ড, মূল নেই, শুধুমাত্র এই ফুলকেই দেখা যায়। আরো অদ্ভুত বিষয় হলো এই যে এই ফুল মাত্র কয়েকদিনের জন্য ফোটে এবং এই ফুল সম্পূর্ণ পরজীবী জীবন যাপন করে। এই জন্য এই ফুলকে ক্রপস ফ্লাওয়ারও বলা হয়। র্যাফলেসিয়া ফুল কিছু অঞ্চলে ট্র্যাডিশনাল চিকিৎসার কাজে ব্যবহার করা হয়, কিন্তু আধুনিক চিকিৎসায় এর কোনো ব্যবহার নেই। এই ফুল বিশেষভাবে পর্যটকদের আকর্ষণ করে। এই ফুল দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলের সুমাত্রা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ঘন ও আর্দ্র অঞ্চলে দেখা যায়। আর এই ফুলের মতোই এর প্রজনন পদ্ধতিও কিন্তু খুব অদ্ভুত। এটি একটি পরজীবী উদ্ভিদ, অর্থাৎ নিজে খাবার তৈরি করতে পারে না এবং অন্য গাছ থেকে পুষ্টি নিয়ে বেঁচে থাকে। এই ফুলের দুর্গন্ধ মাছিকে আকর্ষণ করে এবং এই মাছি এক ফুল থেকে আরেক ফুলে বসে পরাগায়ন ঘটায়। আর এই বিশাল আকারের অদ্ভুত জীবনচক্র ও দুর্গন্ধযুক্ত ফুলটি হলো বর্তমানে পৃথিবীর বৃহত্তম ফুল র্যাফলেসিয়া। এই তত্ত্বের উপর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ও লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।